ঝিনাইদহের সামাজিক আধিপত্য নিয়ে আক্রমণের শিকার বিএনপি নেতা আমিনুল মোল্লা। সুলতান আল এনামের ভিডিওচিত্রে বিস্তারিত। ঝিনাইদহের সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১২ নং দোগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল মোল্লা হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ২২ আগস্ট সকাল ৭টার দিকে। জানা যায়, আমিনুল মোল্লা নিজের ধানের ক্ষেতে কাজ করানোর জন্য শ্রমিক খুঁজতে যান। সেখান থেকে ফেরার পথে একই গ্রামের ৫ থেকে ৬ জন ব্যক্তি অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি কোপাতে থাকলে আমিনুল মোল্লা পায়ে গুরুতর জখম হন। তিনি কলামনখালী গ্রামের মৃত কওসার মোল্লার ছেলে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন এবং তার চিকিৎসা চলমান রয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আমি সেখানকার আক্রমণের ঘটনা শুনেছি, এখনো কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব। আমাদের ১২ নং দোগাছি ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সংগ্রামী সভাপতি সদ্য কাকা আমিরুল ইসলামকে পরিকল্পিতভাবে কিছু সন্ত্রাসী আওয়ামী লীগ কুচক্ররা তার উপরে হামলা করছে। মার্চে সাদ্দাম, লালচান, জামাল, কামাল আর সালামত, মনিরুল আর জাফর। মারামারির সূত্রপাতটা মূলত আমাদের গ্রামে একটা সামাজিক কন্দল চলছে, বুঝেছেন। আর এই সামাজিক কন্দলের নেতৃত্ব কিন্তু আমাদের এই চাচাই দেয়, যেহেতু সে ওয়ার্ড বিএনপির সভাপতি, সেই দেয় এবং উনি খুবই ভালো মানুষ। ওনার পরিকল্পিত হবে, মানে উনার যদি মেরে দেওয়া হয় তাহলে এই পার্টটা দুর্বল হয়ে যায়। এই কারণে ওনার এই পরিকল্পিত হবে সন্ত্রাস বাহিনী, আওয়ামী লীগ কুচক্র বাহিনী ওনার উপরে হামলাটা করছে। ও সকালবেলা জোন ঠিক করে ধান লাগানোর উদ্দেশ্যে জোন ঠিক করতে গেছিলো। তারপরে তাদের জনের সঙ্গে কথা বলে মোটরসাইকেলে বাড়ি ফিরে আসছিল। আসতে পথে ওই ৭-৮ জন সন্ত্রাসী বাহিনী ওরা ওখানে ওত পেতেছিল। এটা তারপরে ওরে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে এলোপাতাড়িভাবে ওই রড দিয়ে মেরেছে, কুড়োল দিয়ে কোপ মেরেছে। আমিরুল ইসলাম মেরেছে। ওখানে লালচান, তারপরে কামাল, জামাল, সালামত, সাদ্দাম, মনিরুল এরাই ছিল। এরা দলীয়ভাবে কি করে? এরা দলীয়ভাবে আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি সঙ্গে যাকে মেরেছে এর মারার কারণ এখন ওই গ্রামে সামাজিক কেউ আছে, সামাজিকতা একজন আরেকজনের এমনি কোনো যে আগে মারামারি হয়েছে বা এরকম কোনো সূত্র না। আর এর ভিতরে আভ্যন্তরীণ কী আছে জানি না। আমরা ও ফিরে আসার পথে ওরে ওইভাবে পথে আটকে এলোপাতাড়ি মেরেছে। জোন দেখতে গেছি ওই পাড়ায় সেনতে বাড়ি আসতেছি আমার 1-2জনটা ভোটের পর দাঁড়াই রয়েছে। আমি হরেন দিয়েছি, হরেন দিয়ে আমি বাইরেই চলে যাচ্ছি। সাইড মেরে ধম করে আমার গার পারে ঘাসের বুদা ফেলে দিয়েছে, দিয়ে আসি আমার মাছ। এবার মাছ ধরেছে প্রথম লালচান, তারপর জামাল, কামাল, সালামত, সাদ্দাম, আর নেতৃত্ব দিয়েছে মাসুদ জোদ্দার আর নাইম জোদ্দার। কি কারণ? কারণ ওই বিএনপি মানে বিএনপি উড়াদু করে আমু করি, আমি দল করি তাই, বিএনপি করি তাই। ওরা আওয়ামী লীগ থেকে বিএনপিতে, ওরা আওয়ামী লীগতে নতুন বিএনপিতে আইছে। আর আমি পুরনো, আমি ওয়ার্ড কমিটির ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। আমি আমার বিএনপি। আপনারা এই বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নিয়েছে না? এখন কোন কি করেছে, আমার লোকজন আছে তারা জানে কি করেছে না করেছে। সকালবেলা আমরা সংবাদ পেয়েছি দোগাছি ইউনিয়নের কলমনখালী গ্রামে সামাজিক গোলমালকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারির উপক্রম তৈরি হয়েছে। আমরা এই কথা শুনেই সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়েছি। সেই সময় উপস্থিত ছিল জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। উনি ওসি সাহেবকে জানিয়েছেন যে তাৎক্ষণিকভাবে ওখানে ফোর্স পাঠানোর জন্য। কিন্তু ফোর্স দেওয়ার আগেই আমাদের ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল
মোটরসাইকেল যোগে আসছিলেন। কতিপয় দুষ্কৃতকারীরা তার গতি রোধ করে তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে। 2 পা এমন ভেঙেছে যে এখন ওই পা ভালো হবে কিনা সন্দেহ। তা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এর সাথে সম্পৃক্ত কারা আছে, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই হোক না কেন, এর সাথে যারা সম্পৃক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এইটা আমরা নিশ্চিত করব।